হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছর সবাই অনেক ভালো কাটাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পেলে বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম আর এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এখন চলে এসেছি ছাদে। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। জামা কাপড় দেওয়া ছিল, অনেক কাচাকুচি করেছিলাম, তো সকাল থেকে কিছুই শেয়ার করিনি। তো যাই হোক, চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সব জামা কাপড় দেওয়া ছিল সেগুলোই তুলতে এসেছি। এই বৃষ্টি পড়ছে নাকি? কে বৃষ্টি পড়ছে? বৃষ্টি আরে ভেতরে যা। তুই ভেতরে দাঁড়া, আমি এগুলো তুলে নেই। জামা কাপড় এখনো করিনি, দেখি কালকে তো ছুটি। বললো যে বই খাতা এসে গেছে, সেটা তো জানি না, আমরা এখনো ভর্তি করিনি। ও তাহলে আজকে কই দেখিনি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা বিস্কিট মুড়ি চানাচুর যথারীতি আমাদের যেমন টিফিন নিয়ে নিয়েছি আর লিকার চা করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম আর বিকেলবেলা দেখতেই পেলে কোথাও কিছু নয়, মানে আকাশটা কত সুন্দর লাগছিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখছিলাম, তারপরে দেখলাম হঠাৎ গায়ের মধ্যে বৃষ্টি আসলো। কি হলো, 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো। তো এমন আর কি বৃষ্টি হলো যে জামা কাপড় শুকনো হয়ে গেছিলো, ভিজে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব তুলে তো নিলাম। তারপরে সন্ধ্যা দিলাম, দিয়ে এই চা খেলাম। আর এখন রাত্রের ডিনার আর কি একবারে রুটি তরকারি করে নিচ্ছি। আর দুপুরবেলা আলু তরকারি, ডিমের তরকারি যে করেছিলাম, ডিম দিয়ে তো খেয়ে নিয়েছিলাম, আলু তরকারিটা আছে। আর এখন হচ্ছে যাব একটু অনুষ্ঠান হচ্ছে ওখানে, তো সেই জন্য সন্ধ্যাবেলা একবারে আগে চা খাওয়া হয়ে গেছিলো। তারপরেই আমি এইগুলো রাত্রির আর কি ডিনার ব্যবস্থা করে রেখে তারপরে যাব। সেই জন্য এত সকাল সকাল বসিয়ে দিলাম। এখন বাজে কটা, ওই 6:30 7টার মতো হবে। তো এখনই একবারে ওই ডাল সিদ্ধ করলাম আর দুপুরবেলা এই যে তরকারিটা একটু রয়েছে, এই তরকারিটা দেখো এইভাবে গরম করছি, মানে সরাসরি আমি গ্যাসের উপরে না বসিয়ে ওই যে চাটুর হাতে রুটি করলাম, তো সেটাই একটুখানি হিট দিয়ে নিলে তরকারিটা ভালো মতো গরম হয়ে যায়। তো রাত্রের তরকারি আমি এইভাবেই গরম করে নিই, পুরো মানে সরাসরি বসাই না। তো এই যে আমরা এখন চলে এসেছি মিনি পার্ক স্ট্রিটে। তো এখানে 6-7 দিন ধরে অনুষ্ঠানটা হয়, প্রত্যেক বছরই হয়। তো চলে এলাম, এখন অনুষ্ঠান দেখবো। রাত্রে 10টা বাজুক আর 11টা বাজুক চাপ নেই, কারণ সন্ধ্যেবেলা তো রাত্রের আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই রেখে এসেছি, সুতরাং আর কোনো চাপ নেই। তো চলো, এই দেখো গ্র্যান্ড এন্ট্রি কাকে বলে। তো চলো তোমরা দেখতে থাকো। গানগুলো দারুণ হচ্ছে, আমরা তো রাস্তায় এসে থেকেই শুনতে পাচ্ছি, যেমন অনেক দূর মাইক দেওয়া রয়েছে। তো কে গাইছে সেটা এখনও জানি না, ভিতর পর্যন্ত যেতে হবে, তারপর দেখা যাবে। আর এখানে না অনেক ইউটিউবার আসছে, ওই যে ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি যে মধ্যমগ্রাম, ওই দেখছি স্টল দিয়েছে, ভালোই লোক প্রচুর হচ্ছে। রয়েছে না বিরিয়ানি, সেই জন্য আরো ভর্তি হয়ে গেছে। তো এই যে লাস্ট পর্যন্ত আমরা ভিতরে পৌঁছাতে পারলাম, কারণ প্রচুর ভিড় হয়েছে। রাস্তা থেকে যতটা না বোঝা যাচ্ছিল, আর ভিতরটায় ঢোকার সময় মানে আমরা বুঝতে পারলাম মানে ভিতরে একদম পা দেওয়ার জায়গা নেই এমন। আর যিনি গান করছেন তারে হয়তো অনেকেই চেনো, কিংবা হয়তো মনে নেই,
এটা জলসায় 2 বছর কি 1 বছর আগে একটা গানের শো হয়েছিল না, ওতে গান করেছিল আর কি। আর এই দেখো এখানে আমার ছেলে বসেছে একটা সিট, আর পাশে দেখো কি কাণ্ড করেছে, একবারে হেডফোন 2 কানের মধ্যে দিয়ে ফোন হাতে দিয়ে বসে পড়েছে। মা বাবা যেই এসছে পাশে যা আছে মাঝে মধ্যে খাইয়েও দিচ্ছে দেখছি, কিন্তু এটাই যেন একটা অদ্ভুত লাগলো, একেবারে হেডফোনটা 2টো কানের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে নিচু হয়ে বসে একদম দেখছে, অন্যদিকের কোনো দেখার গল্পই নেই। তো যাই হোক, যে গান করছে ওর নাম হচ্ছে শৈরিন্দ্রি। আর জলসার আজকে 2জন এসছে, দুজনেই জলসার, এও জলসায় ছিল, আর এরপরে যে গান করবে আর কি সে হচ্ছে অনিরুদ্ধ। কদিন আগে আকাশ আটেও দেখছিলাম গান করছিল, তো চিনি, দুজনকেই চিনি, আর এপিসোডগুলো যেহেতু দেখেছিলাম সেই জন্য চিনি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আমরাও গানগুলো উপভোগ করি। তো শৈরিন্দ্রি আর কি গান তো করতেই ভালো, আর এখনও দারুণ গান করছে, মানে সব গানগুলো সুন্দর আর কি, ভালো হচ্ছে গানগুলো। তো আজকে গান এখানে শুনতে না আসলে আমরা আর কি খুবই মিস করতাম, কারণ ও তখন জলসায় একরকম হয়েছিল, তখন একরকম, আর লাইভ প্রোগ্রামটাও যে এত সুন্দর করছে, মানে এত সুন্দর জমিয়েছে, একটা লোক তো উঠছেই না। আর এখন প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে, কিন্তু তারপরেও একটা সিট আমরা পাইনি। ওই ছেলে একটাই পেয়েছিল, ছেলেকে বসিয়ে রেখেছিলাম, তারপর অনেকক্ষণ পর 1-2জন এদিক ওদিক উঠে যায়, সেই সময় আমাদের আর কি বসা হয়েছে, নাহলে একদম কেউ উঠছে না, মানে এত সুন্দর গান হচ্ছে। তো সত্যি না আসলে মিস করতাম। এই দেখো আমরা তো এই বসলাম, কিন্তু ছেলের তাও বসানোর সিট পায়নি, কিন্তু ও খুব আর কি মজা পেয়েছে, দেখে বুঝতেই পারছো, কারণ এই এখন মানে কত যে গান করলো, আর কত ধরনের যে গান করলো, আর এমন সুন্দর গান করেছে, মানে কেউই উঠছে না আর কেউ উঠে যাচ্ছেও না, এমন সুন্দর গান করেছে, বরং যেই রাস্তাতে যাচ্ছে না এত ভালো লাগছে যে সেও একটুখানি এসে দাঁড়িয়ে দেখে যায় যে কে গান করছে, একটু দেখি তো, এরকম আসছে। সব গানগুলোই এত সুন্দর হয়েছে, ইচ্ছা করছিল সব গানগুলোই দিই, কিন্তু ওই এক সমস্যা, কপিরাইটের সমস্যা তো থেকেই যায়। এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, মানে লাইভ মিউজিক, লাইভ গান, তাও একটু গানের মানে বেশি দিলেই কপিরাইট দিয়ে দেয়, এই এক সমস্যা। তো সেই জন্য ইচ্ছা থাকলেও পুরো গান তো দেওয়াই যায় না, তো ওই কিছুটা অংশ তোমাদের জন্য শেয়ার করলাম, এই আর কি। তবে যেটুকুনি দিয়েছি তাতেও কপিরাইট দেবে কিনা বুঝতে পারছি না, আমার আগেও 2-1টা ভিডিওতে কপিরাইট ওইভাবে দিয়েছে। ওই দেখো নিচেই চলে এসছে, বাচ্চারা অনেকে ওই সামনে নাচ করছিল, তো ও উপরে গান করতে করতে দেখলাম নিচেই চলে এসছে, তো এখানে এসে আর কি অনেকের সঙ্গেই হ্যান্ডশেক করছিল, এই আর কি। তবে আজকে হচ্ছে এই নিচেতেই 2-3টে গান করলো, এটাই হচ্ছে ওর লাস্ট গান, এরপরে যে অনিরুদ্ধ বলে ও গান করবে সেও এসে গেছে, ওখানে সাইডে বসে রয়েছে, তো সেই জন্য ও গানটা শেষ করবে, ওই জন্য এইখানে দেখো নিচেই চলে এসছে সবার সাথে।
আরও একবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর অনেক ভালো কাটাও, আনন্দে কাটাও, এই কামনা করি। তো আজকে সন্ধ্যাটা তো দারুণ কাটলো, খুবই আনন্দে কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমরা এখন বাড়ি চলে যাব, এখন 10:30 বেজে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি, সবাইকে জানাই শুভরাত্রি।